বিশেষ করে আন্তরিকতা, মনোযোগ, একাগ্রতা গ্রহণ করার মানসিকতা দিলের মধ্যে থাকলে আল্লাহর কোরআন মানুষকে বদলায়, পরিবর্তন হয়। এর জন্য এটা জরুরি যে নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়, আল্লাহর দিকে ঝুঁকতে হয়, আল্লাহর দিকে ফিরতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যারা আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাআলা নিজেই তাদেরকে হেদায়েত দিয়ে থাকে। তো আল্লাহর দিকে ঝুঁকতে হয়। আল্লাহ ডাকে এদিকে, আপনি আছেন আরেক দিকে, তাই তো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর দিকে যারা ঝুঁকেছে তুমি তাদেরকে অনুসরণ করো, তাইলে তুমিও আলোর পথ পাবে। তাহলে আল্লাহর দিকে ঝুঁকতে হয়, মনের মধ্যে অনুভূতি থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে নসিহত আছে, উপদেশ আছে ওই মানুষদের জন্য যারা তিনটা জিনিস একত্র করে, তাদের দিল, কান এবং চোখ, মানে উপস্থিত, সচক্ষে সশরীরে উপস্থিত। তাহলে সশরীরে উপস্থিত থেকে কান এবং দিল খোলা রেখে যারা আল্লাহর কথা শুনে, আল্লাহ বলছে নিশ্চয়ই তাদের জন্যে কোরআনের মধ্যে নসিহত আছেই আছে, উপদেশ আছে, পরিবর্তন হয়। যেই মানুষটাই আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে, আল্লাহ তাআলা ধীরে ধীরে তার জিন্দেগি বদলায়। আর যত বড় ব্যক্তিই হোক, আল্লাহর কথার প্রতি যার আন্তরিকতা নেই তার পরিবর্তন হয় না। এটা আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষিত, আমরা বারবার এটা দেখছি। আন্তরিকতা নাই, বেপরোয়াই ভাব, আরে বাদ দে হুজুরদের সমস্ত কথা, হুজুরার সব কথা ধরলে তো চলা যাবে না। অথবা এখন কি আর এই যুগ আসেনি, এখন কি আর আগের মতো বুজুর্গ আসেনি, বুজুর্গ মধ্যেও 13 ফেঁস, মানে এই সমস্ত বেয়াদব যে সমস্ত লোকের কথাবার্তা, ওরা বঞ্চিতই থাকে। এবারে বয়স্ক লোক হোক আর যুবক হোক, এই লোকগুলো ফালতুই থাকে সবসময়। এদের পরিবর্তন হয়, যথাযথ আদব, এহতেরাম, আন্তরিকতা থাকতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা উলামায়ে কেরাম, আহলুজ যিকির, যারা জাননেওয়ালা, তাদের থেকে জেনে নাও, তাদেরকে জিজ্ঞেস করো। তাহলে নিজেকে কোনো আলেমে দ্বীনের কাছে সমর্পণ করতে হবে, পেশ করতে হয়, তাইলে আল্লাহর দ্বীন শেখা যায়, আল্লাহর দ্বীন শেখা যায়। এটা একটা জরুরি বিষয়। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, বুখারীতে আছে, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নিশ্চয়ই ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান ছাত্রত্বের মাধ্যমে অর্জন। কারো ছাত্র হইতে হবে। ফেসবুক আছে, ইউটিউব আছে, বাজারে বিভিন্ন বইপত্র আছে, যখন যেটা রাখবে আমি সেটা পড়ে নেব, নিজে নিজেই বুঝে নেব, আপনি গোড়ার ডিমও বুঝতেন, বরঞ্চ আপনি ফিতনাই করবেন। কাউরে তো কিছু সমাধান দিতেও পারতেন না, এবং নিজের জিন্দেগিটাও বরবাদ করবেন। এটাই সত্য, এটা গায়ের জোরের কথা না, এটাই ইনসাফের কথা। ফার্মেসি থাকলেই নিজে চিকিৎসা করতে নেই, ফার্মেসি তো আছেই না, ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার দেখাইতে। টাকা থাকলেই নিজে বিল্ডিং শুরু করতে নেই, ইঞ্জিনিয়ার থেকে প্ল্যানিং নিতে হবে। কাজেই এটা বুদ্ধিমানের কথা যে কোনো আহলে ইলম, উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখতে হবে, দ্বীন শিখতে হবে। হাদিসের মধ্যে আছে ঈমান, এটা শিখতে হয়।
অজু এটা শিখতে হয়, নামাজ এটা শিখতে হয়, রুকু সেজদা এটা শিখতে হয়। আমরা অনেক সময় অনেকেই আছি ছোটবেলায় কেমনে কেমনে হয়তো যেটুকুই মক্তবে পড়ছি নামাজ, আর কোনো দিন আজকে 20 বছরে এটারে আর একবার রিনিউ করা, মানে এটা একবার দেখানো কোনো আলেমকে, এটারও প্রয়োজন বোধ করেন। পড়তেছে আর কি, যা মন চাচ্ছে তাই করছে। হতে পারে হয়তো আপনি, যেমন আমরা হেফজখানার মধ্যে ছাত্ররা যে কোরআন শরীফ মুখস্থ করে, তো এইখানে একটা নিয়ম হলো কোরআন শরীফ নাজেরা মুখস্থ করার আগে, নাজেরা মানে দেখে দেখে কোরআন শরীফ পড়াটা বারবার পড়তে হয়, প্রায় 1 বছরের মতো দেখে দেখে পড়ে বারবার বারবার, এরকম 10, 12, 15, 20 খতম কোরআন শরীফ উস্তাদকে মানে দেখে দেখে শোনা, যেন মুখস্থ যখন শুরু হবে তখন যেন ভুল উচ্চারণ মুখস্থ না হয়, ভুলটা না মুখস্থ হয়। শব্দটা হইল ওয়ার রাসূলা, আপনি বাচ্চাটা বললো ওয়া রাসূলা, হয়তো এইটাই আবার মুখস্থ করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে না, এই জন্য নাজেরা আগে ঠিক করে। তো ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত মানুষের ভুল হয়। আপনারা হয়তো ছোটবেলায় বলছে, আপনি পাত্তা দেন নাই, খেয়াল করেন না, হতেই পারে। কিন্তু মাঝে মাঝে যদি উলামায়ে কেরাম থেকে নিজের ঈমান, নিজের আমল, নিজের জিন্দিগি, হালাল হারাম, ওযু গোসল, পাক নাফাক, জায়েজ না জায়েজ, নামাজ, রুকু সেজদা, এগুলো যদি ঠিক করতেন অনেক সুন্দর হতো, সহজ, অনেক ছোট্টখাট্টো ভুল জীবনের তরে ঠিক হয়ে যায়। কিন্তু কিছুটা অহংকারী মানসিকতা অথবা কিছুটা আখিরাতের প্রতি উদাসীনতা আমাদেরকে শিখতে দেয়। অনেক মানুষ মুখে বলে না আর কি, কিন্তু দিল খুললে বোঝা যাবে সে আখিরাতকে তেমন কিছুই মনে করে না। আখিরাত আছে, হুজুররা বলে বা আছে, এটা একটা সাধারণ বিষয়, মামুলি বিষয়। এই যে হুজুরদেরকে মাঝে মধ্যে 20-50 টাকা 100 টাকা দেই, হাদিয়া দেই মুঠ করে ইমাম সাহেবের, এগুলোই উনি এগুলা মিল করে রাখবে, বেহেশত এটা ইমাম সাহেব ঠিকঠাক করে রাখবে, কারণ বেহেশত তো ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, ঠিক না? কি বলে? বেহেশত তো ইমাম সাহেবের বাপের সম্পত্তি না। তো এই কিছুটা খামখেয়ালি মানুষ, মানে আখেরাতকে সামান্য মনে করছে, অথচ দুনিয়া সামান্য, আখেরাত অনেক বড়, আখেরাত অনেক, প্রস্তুতিও অনেক বড়, মেহনতও অনেক বেশি, জিম্মাদারিও অনেক বেশি। দুনিয়া একদমই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুল ডুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের সব পানি আখিরাত। আখিরাত কত লম্বা! আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আযাব আসবে হাসরের ময়দানে, যেদিন আসবে সেই দিন মিকদারুহু 50,000 সানা, শুধু হাসরের ময়দানের বিচারের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। একদিন বিচার কার্য একদিনে না, মানে বিচার কার্য হবে কতদিন সেটা আল্লাহই জানে, বাকি একদিন হলো 50,000 বছর। এবার যদি 2 দিন হয় 1 লক্ষ। বলেন আমার বান্দা, তুমি যে নাফরমানি করতেছো কি বুঝছো? আসলে তুমি কি মনে করে আমি আল্লাহর নাফরমানি করছি? ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, তুমি যে নাফরমানি করছো সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলতেছে কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিনের মুসিবত একদিনে এক কোলের বাচ্চাকে বৃদ্ধ বানায় ফেলে।
মানুষ বলে না যে ভাই আমার এই এক পেরেশানি আমার চুল দাড়ি সাদা করে লেছে, চুল পাকা ধরছে। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, সূরা মুজাম্মিলের আয়াত, কি মনে করছো বান্দা, তুমি জানো একদিন বাচ্চা বুড়া হয়ে যায়, এতটা পেরেশান। আমি একটা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, এরকম মোটা, মৌত কে পুর আসরার ওয়াকিআত, অর্থ হইল মৃত্যুর বিভিন্ন চিন্তাকর্ষক ঘটনা যেগুলো দিলের মধ্যে আসর করে। তো ওই কিতাবের মধ্যে আছে একটা ঘটনা, এমনি তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম নবীর আগে কোনো মানুষ যত বৃদ্ধই হইতো চুল দাড়ি সাদা হইতো না। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হওয়া মানে বৃদ্ধের চিহ্ন, এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম যিনি বৃদ্ধের ছাপ, চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগের মানুষরা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ওনাদের বংশধররা, তাদের কারো চুল দাড়ি যত বয়সী হোক, 900 বছর হোক আর 600 বছর হোক, বুড়া হোক, চুল দাড়ি এরকম কি হতো না, সাদা হতো না। আচ্ছা, তো ওই কিতাবের মধ্যে আছে, এবং আপনারাও জানেন ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, ঈসা নবীর, যে তিনি আল্লাহর হুকুমে একেবারে যত প্রাচীনে হোক কবর থেকে আল্লাহর হুকুমে আল্লাহর নাম বললে ওই কবরের ব্যক্তি, তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো কবর থেকে দাঁড়াইতো। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আল্লাহই দিছেন ওটা। তো এখন এই একদিন উনি উনার ঈসা নবী উনার কওমের লোক বনি ইসরাইলদেরকে দেখাইলেন হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তার মানে ঈসা নবীর থেকে হাজার হাজার বছর পূর্বে এই নূহ আলাইহিস সালামের একজন সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম ওই সন্তানকে লক্ষ্য করে বললেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন তিনি দাঁড়াইছেন, কবর থেকে দাঁড়াইছেন, লোকেরা দেখছে ওনাকে। তো দেখতে গিয়ে ঈসা আলাইহিস সালাম একটা জিনিস খেয়াল করছে, যে এই নূহ আলাইহিস সালামের এই লোক বংশধরটার চুল দাড়ি সাদা। এখন ঈসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন যে তোমার তো চুল দাড়ি সাদা হইবার কথা না, কারণ চুল দাড়ি তো প্রথম সাদা হইতে শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, এরপর থেকে, তো তুমি তো তার আগের মানুষ, তোমার চুল দাড়ি সাদা হইলো কেন? কথাটা বুঝছেন? তো ওই কিতাবে লিখছে, ওই নূহ আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে বলছে আল্লাহর কসম নবী, মূল বিষয় হলো মৃত্যু পর্যন্ত আমারও চুল দাড়ি কোনোদিন সাদা ছিল না, কালোই ছিল, কিন্তু মালাকুল মউত আজরাইল আমার যখন রূহ কবজ করে, ওই জান কবজের কষ্টটা এতটা কষ্ট ছিল, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, ওইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই কথাটা বলতে চাচ্ছি, এইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো বাকি রয়েছে, এরপরে তো কবর, এরপরে তো হাসর, এরপরে তো পরকাল। এই জন্য আমার বাপ, আমরা অনেক সময় বিষয়টাকে খামখেয়ালি মনে করি, আপনারা অনেক সময় মনে করেন আর কি যে এই হুজুররা কত কথাই না, হুজুররা কোনো কথাই কয়, আল্লাহর কথা বলে। আপনি ফাইজলামি সবখানে করেন না, বেয়াদবি সবখানে করতে না। অসংখ্য কথার কারণে বান্দার ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়, কুফরি হয়। আর কোনো ব্যক্তি যদি কুফরি করে, এরপরে যদি এক কুঠি আমলও করে, কোনো লাভ না, সেটা কাউন্ট হবে না। কারো যদি ঈমান চলে যায়,
তাইলে পরবর্তী সারা পৃথিবীও যদি সে দান করে দেয় যে এত বড় মহানুভব ব্যক্তি, না না, সেটা ইবাদত হিসাবে, আমল হিসাবে কি হবে না, গণ্য হবে। ঈমান জরুরি, ঈমান জরুরি। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা এটা, ইসলাহি মজলিসের মূল ফিকির কি? এই আমাদের এই ছোট ছোট মজলিস, অনেকেই আছে, অনেক ওই হুজুরে শুধু এইটাই কইল, আরো কত কথা আছে সেটা কইল না। না, এক বসাতে, এক ঘন্টাতে সারা পৃথিবীর সব প্রয়োজন বলতে হবে, এটা কোনো যুক্তির কথা ঠিক না? বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 23 বছর লাগাইয়া বললেন কেন? উনি তো একদিন সকালে ফজরের পরে বইয়া পরের দিন দুপুর পর্যন্ত টানা সব বলে ফেললেই তো সারত, যে যা যা বলার বলে দিছি যাও। তাহলে এক বসাতেই সব বলতে হবে। আমি এই বছর হজ্জে 2.5 ঘন্টা একদিন আসরের পরে হজের প্রশিক্ষণ, সৌদি আরব মক্কায় 3টা হজ এজেন্সি মিল্লা তারা একসাথ করে এক হোটেলে হজ্জের প্রশিক্ষণের ব্যবস্থা করছে আর কি। তা আমি আসর থেকে প্রায় মাগরিবের পূর্ব পর্যন্ত আমি হজ্জের এগুলো বলছিলাম। তো আরব দেশে আসর থেকে মাগরিবের টাইম গ্যাপ বেশি, এখানে প্রায় 2.5 ঘন্টার উপরে কথা বলছি। তো বললাম যে কারো কোনো প্রশ্ন আসেনি, তা না, একজনে আমারও বলতেছে আমাদের বাংলাদেশে, যদি এত কিছু বললেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বললেন না। গেলাম বাইরে, কি কইলেন, মানে কি লোকে কি মিলাইলেন? আমারে আনছে এখানে 2 দিন পরে আমাকে হজ সামনে, হজের প্রশিক্ষণ দেওয়ার জন্য, আপনি এটা কি কইলেন মাঝখান দিয়ে? এই মানে কিছু মানুষের মাথাতে এটা যে সব কিছু এখন বললো না কেন, না, সব কিছু একসাথে 1 ঘন্টায় বলা সম্ভব না, যৌক্তিক না। তাহলে ইসলাহি মজলিস এটা মানে কি? তাই মানে হলো, বিশ্বাস করেন, মূল ফিকির হলো নিজের ফিকির। ইসলাহি মজলিস মানে হলো নিজেকে সংশোধন করা, নিজেকে সংশোধন করা। ইসলাহ মানে সংশোধন করা, নফস মানে নিজেকে, ইসলাহে নফস। এটার সমস্ত বুজুর্গরা, পীর মাশায়েখরা, আউলিয়ায়ে কেরামরা যুগে যুগে এই কাজটাই করছে, এখনো করে। কেউ যদি ভণ্ডামি করে তো এই ভণ্ড সব লাইনে আছে, ভণ্ড ভণ্ডই। আপনি এই কারণে পুরা সম্প্রদায়, পুরা গোষ্ঠী, পুরা কাজ, পুরা প্রকল্পকে আপনি কি দিতে পারেন না, বাদ দিতে পারেন না। কোন ডাক্তার 2 নম্বরই করছে তাই বলে ডাক্তারের জাতে এরুম, এ কথা বলা যাবে না, এটা কোনো যুক্তির কথা না। ইঞ্জিনিয়ার বলতেই এমন, এটা কোনো কথা না। হুজুররাই এরুম, না মিয়া, হুজুররাই এরুম। আপনার সামনে হয়তো একজন পড়ে গেছে, হতেই পারে, হতেই পারে। তো ফিসাবরা এরুমে না, এরুমে না, এরুমেই না, আপনি এটা বললে হবে না। বরং যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, মাশায়েখ, সালেহীন, আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দারা কি করছেন? মানুষের আত্মা, অন্তরাত্মা, ভিতর সংশোধনের কাজ করেছে। এইটারেই ইসলাহে নফস বলে, তাজকিয়া বলে, আত্মশুদ্ধি বলে, আধ্যাত্মিকতা বলে, পীর মুরিদি বলে, যেটাই বলে একই কথা। এটা কোরআনুল কারীমের মধ্যে 4টা আয়াত আছে, যে 4 আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা মৌলিক দায়িত্ব বলছেন। নবীজির পৃথিবীতে 23 বছরে 3টি দায়িত্ব ছিল প্রধানতম। 1, তিলাওয়াতে কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত, উম্মতকে কোরআনের তেলাওয়াত শিখাইছেন নবী, নিজেও তেলাওয়াত করছে। 2, ওয়ায়ুযাক্কিহিম, এই সমস্ত সাহাবীদের দিল, অন্তরাত্মা, ভিতরটা উত্তম গুণাবলীতে পবিত্র করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন। সারাক্ষণ নজর রাখছেন যেই সাহাবীর যেই ত্রুটি
ওটা ধরায় দিছে। এক সাহাবী বলছেন ওনার গোলাম কালো হাবশি গোলাম, তো ওনার কালো গোলামকে উনি একটা বিষয়ে রাগ করছে, রাগ করে বলছে ইয়াবনা সাউদা, হেই কালো বেডির ফুট, এই কথাটাই শুধু বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, ওই সাহাবীকে বলছে তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের বদভ্যাস আছে, তুমি এই লোকটাকে তুচ্ছ করলা কেন? সে কালো বেটির পুত হইলে কি এজন্য তাকে এভাবে বলতে হবে? এই সংশোধন করছে, বড় ছোট প্রত্যেককে সংশোধন করছে। এক সাহাবী ওনার গোলামকে খুব ধমকাইতেছিলেন, কৃতদাসকে, কোনো এক ভুলের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে আসতে আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীজি হালকা আওয়াজে বললেন তুমি তার উপরে যেটুকু ক্ষমতা দেখাচ্ছ তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতাবান। তুমি যেমন তার এই ছোট্ট অপরাধটা এভাবে ধরলা, তোমার অসংখ্য অপরাধ যদি তোমার আল্লাহ ধরে তোমার কি অবস্থা? তো তিনি পিছনের দিকে তাকাইয়া দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাথে সাথে বললেন ওয়াল্লাহি ইন্নাহু লাহুর, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি তাকে আজাদ করে দিলাম। নবীজি বললেন যদি এটা না করতা তো জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলত। লাউলাম তাফআল লা ফাহাতকান না, এভাবে ছোট্ট। আবার দেখেন 5 বছরের সাহাবী হুসাইন, নবীজির আপন কলিজার টুকরা হাসান নাতি, মসজিদে নববীর বারান্দা থেকে সদকার খেজুর, মান্নতের খেজুর এটা মুখে দিয়ে খাইয়া ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছে কাখ কাখ, ওয়াক ওয়াক, মানে ফেলো ফেলো, এটা ফেলো, ফেলে দিছে মুখের থেকে। এরপরে বুকের কাছে আইনা বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না আমরা সাদাকা খাই না? নবীর বংশ হাশিমি বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই? অনুমতি নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এই দেখেন, ইচ্ছা করলে 5 বছরের নাতি একটা খেজুর খেয়ে ফেলছে, ঠিক আছে, উনি ঘর থেকে 10টা খেজুর এনে দিতে পারতেন। আরব দেশে তো সবার ঘরেই খেজুর আছে, বাচ্চা মানুষ খাইছে তো ঠিক আছে, আমি আইনা দিলাম আরেকটা, আর 10টাই দিয়ে দিলাম না। 10টা খেজুর আইনা দেওয়া যাইতো, কিন্তু সংশোধন হইতো না। নাতি তো কি হইতো না? সংশোধন হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহ করছেন, সংশোধন করছেন, সাহাবায়ে কেরামের দিল থেকে দুনিয়ার লোভ সরাইছেন, হিংসা বিদ্বেষ পরনিন্দা যত মন্দ আখলাক সরিয়েছেন, উত্তম আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি করেছেন। এইটারই বলে তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, এটা কোরআনের শব্দ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন আল্লাহর দয়া যদি কারো উপরে না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। না না, আল্লাহর দয়া লাগবে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন তিনি আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। এজন্য ভদ্রতা, পবিত্রতা, সৌন্দর্যতা, এটা আপনার এই সমস্ত জেনারেল কোনো বই দিয়া হয় না। চ্যালেঞ্জ করলাম, কোন জেনারেল কোন বইতে আখলাক শিখার মতো সিস্টেম নাই। আখলাক শুধুই কোরআন থেকে শিখতে হবে, আখলাক শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে। আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। হ্যাঁ, কোরআনবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতবিহীন 7টা মহাদেশের যত ডিগ্রি যদি সবগুলো কারো কান্দে থাকে, কারো পকেটে থাকে, তারপরও সে ডিগ্রিওয়ালা হয়েছে কিন্তু আলোওয়ালা হয় না। চ্যালেঞ্জ করলাম, আলো শুধুই কোরআন, শুধুই কোরআন, এই প্রত্যয়। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এজন্য আপনি কিংবা আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ, আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন থেকে কিছু নেয় নাই জীবনের পাথেও,
সে যত সুন্দর কথাই বলুক আপনার দৃষ্টিতে, যত পরিপাটি হয়েই থাকুক না কেন, উত্তম আখলাক আলোকিত মানুষ হতে পারে না, পারবে না। কোরআন থেকে যে বঞ্চিত করলো বা যে বঞ্চিত হলো, ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমার আলো যে পেল না তার জন্য কোথাও আলো নাই। সরাসরি কথা, সরাসরি কথা। আল্লাহর আলো যে পেল না সে কোথাও আলো পাবে না। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। না ভাইয়া, না বাবা, বিশ্বাস করেন। আজকে বহু মুসলমান বুঝতেই চান না, এ কথাটাই সহজ, এই কথাটা বুঝতে চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভদ্রতাটা নেওয়া, সৌন্দর্যটা নেওয়া, ডিজাইনটা নেওয়া, নবীজির চলন বলন আচরণ উচ্চারণ আখলাক সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া, এই কথাটাই হাজারো মুসলমানের মাথার ঢুকানো গেল না, বুঝানো গেল না। চেহারা সুরতে প্রতিনিয়ত নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, এর উল্টো সাজা, এটাকেই তিনি স্মার্ট মনে করতেছে, হ্যান্ডসাম মনে করতেছে, সুন্দর মনে করতেছে। আসল কথা হইল, প্রথমটাই যখন ভুল হইছে, মানে আপনার কলজার ভিতরে যখন আল্লাহর রাসূলের ভালোবাসা বের হয়ে গেছে নাই, তো এবার যা এটা দিয়ে বাইরিব সব ভুলেই হবে, ভুলেই হবে। আপনার কাছে আর কোনোদিন মেসওয়াক পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দস্তরখান পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দাড়িওয়ালা চেহারা পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর বাম পায়ে বাথরুমে ঢুকা পছন্দ হবে না, আপনার কাছে আর নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করা পছন্দ হবে না। এরকম অসংখ্য বিষয়, অর্থাৎ যখন কলিজার ভিতরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বসে নাই দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত, তো এরপরে যা বের হয় সব কিছুই ভুল বের হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহা, সাংঘাতিক কথা। এই এক আয়াত আমার আপনার জন্য, বিশ্বাস করেন, সারা জিন্দেগির পাথেও আল্লাহ বলছেন, আমি আমার রাসূলের মাধ্যমে 23 বছরে হেদায়েতের আলোর সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মানে তার নির্দেশিত পথের ব্যতিক্রম চলবে, আর ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং আমার ইমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই একদিন দেখবেন আপনি সিগারেট খাইতে খাইতে এই কবরে গেছেন, বিড়ি খাইতে খাইতে এই কবরে গেছেন। একদিন দেখবেন আপনার ঘরের টেলিভিশন চলতে চলতেই আপনি কবরে গেছেন। একদিন দেখবেন আপনি দাড়ি কাটতে কাটতেই কবরে গেছেন। একদিন দেখবেন আপনি সুদের টাকা চালু থাকতে থাকতেই কবরে গেছেন। হারাম অবস্থা থাকতে থাকতেই আপনার জীবনে, আপনার ঘরে কবরে চলে গেছে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি কিন্তু বান্দা উল্টো চললে উল্টো চালাই। ওয়ানুসলিহি জাহান্নাম, এবং একদিন আমি সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলে, বান্দা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবা তখনই বুঝবা জাহান্নাম কতটা নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কতটা মন্দ জায়গা, কষ্টের জায়গা, তখনই বুঝবা, তখনই বুঝবা।
তখনই আন্দাজ করবা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বহুবার বলছেন আল্লাহ তাআলা এই কথাটা কোরআন। বান্দা বিশ্বাস করো জাহান্নাম বড়ই কঠিন, বড়ই কঠিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে অপেক্ষা করছে। লিত্তাগিনা মাআবা, প্রতিটা তাগী সীমা লঙ্ঘনকারীর জন্য অপেক্ষা করছে। এই জন্য বাপ আজকে শুধু প্রথম কি বুঝাইলাম, এই মজলিসের মাকসাদ কি, আজকের এই ইসলাহি মাহফিল মানে কি, এটা বোঝা উচিত। মানে কি বুঝেন? ইসলাহে মাহফিল মানে হইল ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজেকে সাজানো, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। আমার চুল, আমার লেবাস, আমার পোশাক, আমার আচরণ, আমার উচ্চারণ, আমার কথা, আমার চলন, আমার বলন, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার একাকী, আমার প্রকাশ্য, আমার ঘর সংসার, স্ত্রী সন্তান, আমার বাজার ব্যবসা, আমার আয় উপার্জন, আমার রাষ্ট্র পরিচালনা, আমার ক্ষমতা, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, সর্বকিছুতে আমি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করব। আমি করব, গোটা পৃথিবী উল্টে যাক, গোটা পৃথিবী না করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন সাহাবী হুযায়ফা, ওনারে বলছে ওয়ালাউ আন তাআদ্দা বি আসলি শাজারাতিন, বলছে সাহাবী প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া হইল, একাকী তুমি একাই গাছের শিকড় কামড়াইয়া হলো, আমার রেখে যাওয়া দিনকে ধরে রাখবা, গোটা পৃথিবী উল্টে যাক। উনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চলার পথে, দিন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কাউকেও না পাই, তখন আমি কি করব? আমার সাথে কেউ নাই। তখন নবীজি বলছেন এই কথা, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি কি করো, কামড়াইয়া ধরো, শিকড় আঁকড়াইয়া ধরো, তবুও ছাইরো না ইসলাম, তবু আল্লাহকে ছাইরো না, তবু আল্লাহকে ছাইরো। আল্লাহকে ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, পৃথিবীর এত বড় গাদ্দার কাফের, তার ঘরে তিনি, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান এতটা মজবুত ছিল। আপনারা জানেন ফেরাউন হযরতে আসিয়াকে এই পরিমাণ জুলুম নির্যাতন করছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, করতে করতে শেষ পর্যন্ত ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত, তো তার চূড়ান্ত শেষ শাস্তির নিয়ম ছিল, যাকে ফেরাউন চূড়ান্ত শাস্তি দিত তার সারা শরীরের মধ্যে পেরেক মারত, তার কাটানি কন বা পেরেক, পেরেক বোঝেন তো না, এই তার কাটা পেরেক মারত। কোরআন শরীফে আছে, ফেরাউনের উপাধি ছিল ফিরআউনা দিল আওতাদ, পেরেক ফেরাউন। অনেক সন্ত্রাসীদের নামের মধ্যে এরকম থাকে, চাইনিজ অমুক, কাটা রাইফেল অমুক, পিস্তল অমুক, বুঝেন না? আমাদের দেশেও তো আছে এরকম অনেকের নামের আগে ওনার জীবনের অর্জন, ওনাকে মানুষ স্মরণ করছে, পৃথিবীতে উনি স্মরণীয়।